সাম্প্রদায়িকতা পরিহার করে এদেশের জনগণ যেভাবে যুগের পর যুগ কাটিয়েছে সেইভাবে আপনাদেরকে জেনে নিয়ে থাকতে পারি সেই মেসেজটুকু দিতে এসেছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে একটি ভয়াবহ দানব যে একটি ঘৃণিত পলায়ন পর নেত্রী যে তার সকল রাজনৈতিক নেতাদের মানুষ কি ঘৃণা করে না ভালোবাসে, সেই জগদ্দল পাথরকে সরাতে যে এদেশের লক্ষ জনতার যে গণ অভ্যুত্থান সেটা দেখেছে বাংলাদেশের মানুষ, সেটা দেখেছে পশ্চিমা বিশ্ব, সেটা দেখেছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। বন্ধুরা আমার, আপনারা জানেন এই যুদ্ধে প্রায় ৩,০০০-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে এবং তারা যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে এ দৃশ্য আমি সচক্ষে দেখেছি। আমার নিজের একমাত্র ছেলে, তাকেও আমি ঘরে রাখতে পারিনি, সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অবশ্য সে মৃত্যুবরণ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত রেখেছিল। বন্ধুরা, বাংলাদেশের কোটি জনতা যেভাবে এই ভয়াবহ দানবের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা এক কথায় অভূতপূর্ব দৃশ্য। আমার যে সন্তানেরা শহীদ নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাদের শহীদী মৃত্যু কামনা করি। সবাই বলি আমিন। বন্ধুরা, বক্তব্য দিব না, শুধু তারেক রহমানের, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, তার একটি মেসেজ যেটা আমি আপনাদের দিতে চাই। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘর্ষ এড়াই যেতে হবে, যে কোনো পরিস্থিতিতে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে হবে। এই সম্প্রীতি যারা নষ্ট করবে তাদেরকে, যদি আমাদের কোনো কর্মী হয়, আমাদের এই সদর থানার আহ্বায়ককে নির্দেশ দেওয়া হয়েছে, সে যে কোনো কাউকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে পারবে, তার জন্য কোনো জেলা কমিটির কাছে যেতে হবে না। আর যদি অন্য কোনো টুকাই বা কিংবা কোনো অত্যন্ত দুর্বৃত্ত শ্রেণীর লোক হয়, আপনারা ধরবেন এবং ধরে বেঁধে রাখবেন, আমাদের লোকজনকে খবর দিবেন, অবশ্যই তারা দ্রুততম সময় সেখানে পৌঁছে যাবে, তাদেরকে আইনে সোপর্দ করা হবে। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে আদর্শে বিশ্বাস করে, আমরা সবাই বাংলাদেশি, আমাদের শহীদ জিয়ার আদর্শ, এই বাংলাদেশি এই ভাবমূর্তিকে কেউ বিনষ্ট করলে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আপনাদের সামনে আমরা আছি। আপনাদের যে কোনো বিপদে পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সবসময় পাশে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকল সহায় হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তার ক্রম লিখিত। যে কথা আমি সবই বলেছি এর মধ্যে উত্তর আছে, তবুও ওরা একটু রিকোয়েস্ট করতেছে যে আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের নিরাপত্তার ব্যাপারে, ওটা তো আমার ওই কথার মধ্যে আছে, তবুও আমি বলি যে ব্যবসায়ীরা যারা আছেন আপনারা নির্ভয়ে আপনাদের ব্যবসা চালান। এখানে আমাদের হিন্দু মুসলমান সবাই ব্যবসা করেন, পাশাপাশি হয়তোবা ছোটখাটো কিছু ঘটনা দুই চারটে ঘটতে পারে, যদি কোথাও ঘটে থাকে। এর জন্য আমরা তো আসলে পাওয়ারে নাই, যদি এমন হতো যে আমরা ক্ষমতায়, তাহলে আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারতেন, কিন্তু আমাদের লোক যদি এর মধ্যে জমায় থাকে তাহলে আমরা ছাড় দেবো না, এটা বললামই। সুতরাং ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করেন, আপনার দোকানপাট খোলেন নিশ্চিন্তে। কোনো প্রবলেম হলে এই যে যারা দেখতেছেন
কুতুবুদ্দিন, আব্দুল রহিম, মিন্টু চৌধুরী, তারপরে আমাদের মুক্তার, হীরা, এরা সবাই, কামাল, সবাই আছে। এরা আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রোগ্রাম আছে, হাজরাপুর বসে আছে, এমন 1 মিনিট সময় নিয়ে ধরে হবে না। আমাদের মাঝে তোমার সাথে তোমার সাথে মাগুরার মানুষ পাগল হয়ে গেছে।